বন্ধুরা কি আর রিভিউ দেব। জঘন্য ফুটবল খেললো টিম ইন্ডিয়া। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। এই ম্যাচে টিম ইন্ডিয়া সবই করছিল, ভালো পাস খেলছিল, উইন দিয়ে ভালো উঠছিল, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে অপোনেন্টের পায়েই বল দিচ্ছিল। মানে কিছু বলার নেই এদেরকে। এরা আবার কিসের বোনাস দাবি করে সেটাই তো বুঝতে পারছি না। যখন এরা ক্লাবের হয়ে খেলে সেই সময় এক একজন বাঘের বাচ্চার মতন খেলে, আর যখন দেশের হয়ে মাঠে খেলতে নামে তখন এক একজন ভেজা বিড়াল হয়ে যায়। এছাড়া আর কি বলবো, লিটারালি খেলা দেখে আজ মাথা গরম হয়ে যাচ্ছিল, সত্যি বলছি বন্ধুরা। তবে আজকে মানালো মার্কাস কি দেখে যে সুয়েল ভাটকে চান্স দিল না আজকের ম্যাচে, ঠিক বুঝতে পারলাম না। ইন্ডিয়ান ফুটবল পেজে একটি ভিডিওতে দেখেছিলাম সুয়েল ভাট স্টেডিয়ামে এসেছে, কিন্তু তাকে স্কোয়াডে রাখেনি কেন সেটা আমার মাথায় ঢুকলো না। ৩৫ মিনিটের লিস্টন কোলাসোর পাশে আশিকের একটা অনবদ্য শট ছিল, যদি সেটা গোল হতো তাহলে কিন্তু একটা দর্শনীয় গোল হতো। এবং খেলার শেষ মুহূর্তেও কিছু পজিটিভ চান্স পেয়েও গোল মিস করেছে টিম ইন্ডিয়া। অবশেষে যেই ফল আশা করা হয়নি সেই ফলই হলো, ১-০ গোলে হংকং হারিয়ে টেবিল টপার হয়ে গেল। বন্ধুরা অন্যদিকে বাংলাদেশও কিন্তু সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে। তো বন্ধুরা টেবিলের দিকে যদি তাকানো যায় তাহলে এখন সিঙ্গাপুর এবং হংকং ১ এবং ২ নম্বরে রয়েছে, অন্যদিকে ইন্ডিয়া বাংলাদেশ ৩ এবং ৪ নম্বরে রয়েছে। তো দেখা যাক পরবর্তী খেলাগুলোতে কেমন রেজাল্ট হয়। এখনো যদি ইন্ডিয়া ওসিআই প্লেয়ার না খেলায় তাহলে বলার আর কোনো ভাষা নেই। এই ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে কোনো কিছুই হবে না বন্ধুরা। এরা এশিয়া কাপের যোগ্যতা অর্জন করতে হিমশিম খাচ্ছে, আবার আমরা এই প্লেয়ারদের নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছি। তাই বন্ধুরা আর ভারতীয় ফুটবল টিমকে নিয়ে কিছু বলার নেই। আমরা ওই ক্লাব ফুটবল নিয়ে বন্ধুরা মেতে থাকি, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে। এই ক্লাব ফুটবলই আমাদের কাছে অনেক। তো বন্ধুরা আর কিছু আমার বলা নেই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।